মেয়েরা 40 বছর হয়ে গেলে আর বেশি সংসার করবেন না। আপনি মোটামুটি দায়িত্ব পালন করে ফেলেছেন, এখন ভুলেও হিসেব মেলাতে যাবেন না। এগুলো করতে হবে যার যার ভাগ্য অনুযায়ী। তবে এখন সব হিসেব নিকেশ থেকে বেরিয়ে আসুন, ছেড়ে দিন, ছেড়ে দেওয়াটা শিখুন, আশা না করাটা শিখুন, দোষারোপ করা বন্ধ করে নিজের ভুলের দিকে তাকান। শোধরানোর সুযোগ নেই, তাই ভুলে যান। জীবনের যেদিন চলে গেছে সেই দিন আর ফিরে পাবেন না। পস্তানোটা গিলে ফেলুন জাস্ট। কিছু স্বার্থপর হন, কারণ এখন আপনার শরীর জানান দিচ্ছে বয়স হচ্ছে। দিনরাত ঘরকন্না করবেন না, কোমর ব্যথা তৈরি হবে, বাড়তে থাকবে যাবতীয় ক্যালসিয়াম, ভিটামিন ডি। এই কোমর ব্যথা সারাতে অক্ষম। ঘর একটু অগোছলা থাকলে কিচ্ছু হবে না। তাকাবেন না, মোটামুটি পরিষ্কার থাকলেই হবে। আপনি বরং সময় পেলে আকাশ দেখুন, জানলা বন্ধ না করে বৃষ্টি উপভোগ করুন। নদীর ধারে বাড়ি হলে কয়েকদিন পর পর নদী দেখতে যান। পারলে মাঝে মাঝে শ্মশান ঘুরে পবিত্র ধোয়া মেখে আসুন। আপনাকে আস্তে আস্তে মায়া কাটিয়ে দেবে। দিন দিন একা হচ্ছেন, আরও হবেন, তাই একাকিত্বটা প্র্যাকটিস করুন। একটু আধটু দার্শনিক হন, নিজেই টুকটাক বেড়াতে বের হন। নিজের মনের যত্ন নিজেই নিন, শরীরের যত্নও নিন। স্বাস্থ্যকর খাবার খান, পশু পাখিদের খাওয়ান। আবার একদম সন্তান স্নেহে পালন করবেন না, কদিন পর ছেড়ে চলে যাবে, তাই কিছু খাবার বাইরে রেখে দিন, ওরা নিজেরাই খেয়ে নেবে। মনে রাখবেন, যত বেশি সম্পর্ক তত বেশি কষ্ট। তাই যতটুকু পারা যায় অন্যকে সাহায্য করুন, ভালোবাসুন, কিন্তু একদম ডুবে যাবেন না, কষ্ট পাবেন। পৃথিবীতে থাকতে আসেননি, অতিথি হয়ে এসেছেন, কিছুদিন পর চলে যাবেন। সবসময় এই চিন্তা মাথায় রাখুন। জীবনের মধুর প্রাপ্তিগুলোকে মাঝে মাঝে মনে করুন। হিংসে, লোভ, প্রতিযোগিতা, এই তিনটি জিনিস জীবন থেকে বাদ দিন। বরং নিয়ম করে প্রচুর জল খান, সুন্দর পোশাক পরুন। দিনের শেষে অন্তত একটি গান শুনুন, খুব ভালো একটা লেখা। শেয়ার না করে থাকতে পারলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমি নবনীতা প্রতিদিনের মতো চলে এসেছি একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো এখন কিন্তু সকাল নয়, এখন সন্ধ্যাবেলা। তো চলো দেখতে থাকো কি করি না করি। আজকে দুপুরে সেভাবে কোনো মেনু হয়নি বলতে মাছ হয়নি, তাছাড়া সব হয়েছে, ডাল, সবজি, তরকারি, 5-6 রকম সব কিছুই হয়েছে, শুধু মাছ বাদে। কারণ আজকে মাছ আলাটা আমাদের আসেনি। এবার আগে জানলে পরে অন্য লোকের কাছ থেকে মাছ আনা হয়, তো সেটা বেলায় জানা গেছে। তো আমিও আমার হাজব্যান্ডকে বারণ করলাম, ঠিক আছে যখন পাওনি আর আনতে হবে না, আজকে এই দিয়ে চালিনি। কারণ আগের দিন মাংস টাংস, রাইস সব খাওয়া হয়েছিল, তো সেই কারণে দিনের বেলাটা এটা ওটা দিয়ে সব খাওয়া হয়ে গেছে। তো এখন রাত্রিবেলাতে কিছু খেতে হবে। তো আলু চচ্চড়ি ভালো লাগছে না করতে, তো ভাবলাম কটা ডিম, কাঁচা লঙ্কা চিড়ে করি। তো কালো জিরে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ ফোড়ন দিয়ে, নুন হলুদ দিয়ে এই ডিম যে খেতে যে কি স্বাদ, সে মানে অপূর্ব। যারা খাও তারা জানবে এই গরম গরম ঝোলের কি তৃপ্তি। সে মাছই বলো, ডিমই বলো, একবার রান্না করে দেখো, মশলা ছাড়া, পেঁয়াজ রসুন আদা বাদে। পেঁয়াজ কুচি আমি দিয়েছি, পেঁয়াজ কুচি না দিলেও হয়। তো আমি ভেবেছিলাম কারি করব, তো সেই কারণে পেঁয়াজটা কুচিয়েছিলাম। তো ভাবলাম না, রাতে যেহেতু খাওয়া হবে, কারি করবো না, হালকা পাতলায় খাওয়া হোক। আর এদিকে মুসুরির ডালটা আমি রান্নাঘরে নিয়ে এসে ঢেলে নিলাম কৌটোয়, ওদিকে রয়েছে। তো ওই দিক থেকে নিয়ে এসে আমি রান্নাঘরে একটা কৌটো থাকে, এই কৌটো ঢেলে নিয়েছি। রান্নাবান্না হয়ে গেছে। আর এখানে বাবার জন্য 4 পিস রুটি হয়েছে, তো রুটিটা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে এইভাবে থালায় একটু রেখে দিয়েছি। তো এবার বাবা খেয়ে নেবে। তো চলো আমরা সকলে খাওয়া দাওয়া করে নিই। দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড ক্যামেরা দেখলে দৌড়ে পালায়, কিছুতেই ক্যামেরায় করতে দেবে না। তো বন্ধুরা দেখো, কথায় কথায় কিন্তু সকাল হয়ে গেছে। পরের দিন সকালবেলা আমি চলে এসেছি আবার। তো বিছানাটা তুলে নিই, তারপর আবার সারাদিনের কাজ বাজ তো রয়েছে সংসারে। তো প্রতিদিন একঘেয়েমি কাজ তোমাদের সাথে শেয়ার করতে হয়, তো তার সাথে কিছু আমার জানা কথা গল্প তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো এইভাবেই। আর সোনাই যেহেতু পরীক্ষা চলছে, ঘুম থেকে উঠে সকাল সকাল চলে গেছে স্কুলে। এখন বাজে 6:45। আমি উঠেছি 5টা থেকে এই পর্যন্ত এখন সোনাইকে পাঠিয়ে দিচ্ছি। তো চলো, সমস্ত কাজবাজ এখনও পড়ে আছে, সারতে হবে। তো কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই জানাবে কমেন্ট করে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই রাখছি। তো দেখা হয়ে যাবে পরের দিন আবার নেক্সট ব্লগে।